বাংলাদেশের একজন জননেতা, যুবকদের আইডল যিনি, বলিষ্ঠ কণ্ঠস্বরে সত্য কথাগুলো যিনি বলেন, আমার প্রিয় ভাই উসমান হাদি, তাকে আজকে গুলিবর্ষণ করা হয়েছে। যারা আন্দোলন করে দেশ থেকে স্বৈরাচারকে দিল্লিতে পাঠালো, এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো, আজকে তারাই নিরাপদে নাই, কারণ তারা ভালো মানুষ। গতকালকে নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। একদিনের ভিতরেই যদি এইভাবে হামলা শুরু হয়ে যায়, আমার তো মনে হয় আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, সুন্দর হবে না। আমরা রক্তপাতের বাংলাদেশ দেখতে চাই না, জুলুমের বাংলাদেশ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, আগামীর সংসদ হবে ইনশাআল্লাহ, কোরআনের সংসদ, কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো, তোমাদেরকে ওয়াজ করি, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ ঈমানদারকে বললেন কেন, কাফেরকে বললেন না কেন? আল্লাহ ঈমানদারকে বললেন এই জন্য, কারণ যার ঈমানই নাই, হ্যাঁ জাহান্নাম থেকে ওয়াজ করে লাভ কি? তো জান্নাত জাহান্নাম বিশ্বাসই করে না, তারে ওয়াজ করে লাভ কি? হ্যাঁ রেওয়াজ করে আর বিলাই রেওয়াজ করা এক সমান। তো এই জন্য বিলাইয়ের সামনে আপনি যদি মাছ দিয়া কোন বিলাই খাইস না, খাইলে তোরে 50 বেতের বাড়ি দিমু, বিলাই কি তোর ওয়াজ আমার ঠেঙ্গেও লাগে না, তোর ওয়াজ না খেতাম, আমার মাছ খাওয়া দরকার খামু, ফরে কি এটা ফরেরটা। কাফের বিমান হচ্ছে এমন, ফরে কি ভাইরা এটা বিশ্বাস করেন, ফরের তো পরের জীবন পরে, দুনিয়া হ্যাঁ মস্ত বড় ফুর্তি করো, হ্যাঁ দুনিয়াটা ফুর্তির জায়গা, আরাম আনন্দের জায়গা দুনিয়া, কিন্তু আল্লাহ নবীকে না, মুমিন যারা, এদের জন্য এটা আনন্দের জায়গা নয়। আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, পরকালের জন্য আমল করবে, পরকালের জন্য এটা হচ্ছে তার দুনিয়া, তার ক্ষেত, এটা তার কর্মক্ষেত, তার কাজের জায়গা, এখানে কাজ করবে, আখিরাতে বেতন পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন বেতন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যদি ভালো কাজ অল্প করেন সেটাও কিয়ামতের ময়দানে আপনাকে দেওয়া হবে, আর যদি মন্দ করেন সেটার প্রতিদানও দেওয়া হবে। সুতরাং এখান থেকে আমাকে আমল গোছায় নিয়ে যেতে হবে, এখান থেকে এমন কিছু কাজ করে যেতে হবে, যেই কাজ আমি এখানে ধান লাগাবো আর আমি ওখানে গিয়ে আরামায়েশ করে খাবো। যারা কৃষি ধান চাষ করে, 4 মাস ধান চাষ করে, কষ্ট করে, আর বাকি 8 মাস বৈশা খায় ওই ধান বিক্রি করে। দেখবেন সিজনের সময় অনেকেই অনেক কিছুর ব্যবসা করে, বিভিন্ন সবজির ব্যবসা করে। তো এখন সিজনের সময় দেখা যায়, শীতের সময় অনেক সবজি হয়, দেখবেন অনেক কৃষি আছে যারা এই সময় এই সবজিগুলো মানে তারা চাষ করে, বিক্রি করার পর ভালো লাভবান হইতে পারলে আগামী বছর পর্যন্ত এটা বৈশা খায়। তাহলে 4 মাস কষ্ট করে 8 মাস বৈশা খায়। এখন কষ্ট না করে, কেউ যদি চাকরিও না করে, ব্যবসাও না করে, ক্ষেত খামারও না করে, কোনো কিছুই করে না, বৈশা খাওয়ার সিস্টেম আছে? নাই। তাহলে দুনিয়াতেই যদি বৈশা খাওয়ার সিস্টেম না হয়, দুনিয়ার সামান্য নিয়ামতের জন্য যদি দেখা যাচ্ছে, নিয়ামত তো আল্লাহই দেয়, এরপরেও দেখা গেছে যে একটা উসিলার তো প্রয়োজন আছে, দুনিয়া তো নিজাম আছে, তো সেই জন্য চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, ক্ষেত খামার করতে হয়, এত কিছু করতে হয় দুনিয়ার জন্য। যে জান্নাতে যাওয়ার পরে অনন্তকাল চিরজীবনের জন্য আল্লাহ জান্নাত দিবেন, ওই জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য বুঝি ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কাজ কাম নাই, এমনি জামুগা না, কাজ আছে। তাহলে যদি আমরা জান্নাতে যেতে পারি, নেক আমল করে গুনাহ থেকে বেঁচে, তবেই জান্নাতে যাওয়া সম্ভব। আল্লাহ কয়, কোরআন যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা জান্নাতে যেতে পারবা, কোরআনের আমল যদি তোমরা করো তাহলে জান্নাতে যেতে পারবা। এবার আসুন, তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, আর জান্নাতে যাব কিভাবে? জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে, আর জান্নাতে যাব কিভাবে? তো জান্নাতে যদি এই যে আলোচনা শোনানো হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে, এই আলোচনা শোনার পরেও যদি আপনার যদি ভেতরে যদি ওয়াজটা এফেক্ট না করে, যদি আলোচনা যদি কাজে না আসে, তাহলে কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাওয়ার পরে আপনার প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন সূরা মুলকে, আল্লাহ বলেন, সাআলাহুম খাযানাতুহা
فيكم نذير قالوا بلى قد جاءنا نذير প্রশ্ন করা হবে তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই ওয়াজ মাহফিল হয় নাই তখন বলবে কালো তারা বলবে বালা হ্যাঁ কদ জাআনা নাযীর ভীতি প্রদর্শনকারীরা আসছিল প্রতি সপ্তাহে কত ওয়াজ হইছে কিন্তু ফাকাযাবনা আমরা অস্বীকার করেছিলাম যে মোল্লা কাঠ মোল্লা আর কি কইতো হ্যাঁ আমাদের এখানে কাঠ মোল্লা কে গালি দেয় জঙ্গি কয়ে গালি দেয় মৌলবাদ বইলা গালি দেয় আর এগুলা গালি দিলে আমরা অতটা অসন্তুষ্ট হয় না কারণ আমার নবীরে পাগল জাদু করবে আবু জাহেল গালি দিত আর আজকে সেই আবু জাহেলের উত্তরসূরিগুলা আলেমদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বইলা গালি দেয় তাহলে যাও তোমরা আবু জাহেলের সাথে তোমাদের হাসর হবে আর দ্বীন ও ইসলামের জন্য যদি কেউ খাঁটি মানুষ হয় যদি কেউ ভালো থাকে সে ব্যক্তি ভালো থাকতে পারে না যদি কেউ ভালো কাজ করতেছে ভালো কাজ করতে পারে না আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে উসমান হাদি বাংলাদেশের একজন জননেতা যুবকদের আইডল যিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে সত্য কথাগুলো যিনি বলেন আমার প্রিয় ভাই উসমান হাদি তাকে আজকে গুলিবর্ষণ করা হয়েছে যারা আন্দোলন করে দেশ থেকে স্বৈরাচারকে দিল্লিতে পাঠালো এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো আজকে তারাই নিরাপদে নাই কারণ তারা ভালো মানুষ গতকালকে নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে একদিনের ভিতরেই যদি এইভাবে হামলা শুরু হয়ে যায় আমার তো মনে হয় আগামী নির্বাচন সুষ্ঠু হবে না সুন্দর হবে না আমরা রক্তপাতের বাংলাদেশ দেখতে চাই না জুলুমের বাংলাদেশ দেখতে চাই না আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আগামীর সংসদ হবে ইনশাআল্লাহ কোরআনের সংসদ কোরআনের বাংলাদেশ ঠিক না ঠিক মানুষ সেই জন্য এখন তাদের জীবনকে বিলিয়ে দিতে রাজি আছে আজকে সত্য কথাগুলো যারা বলে কয়েকদিন আগে একজন ব্যারিস্টার তাকে হামলা করা হলো আজকে আবার উসমান হাদি সাহেবকে হামলা করা হলো এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই খুব দ্রুতই বাংলার জমিনে কারাই গুলিবর্ষণ করলো কাদের কথা শুনে করলো এই বিচার করতে হবে রাজি আছেন না নাই একটা বিচার না হলে আরো শত শত খুন হবে আরো শত শত গুম হবে হামলার শিকার আর শত শত হামলার শিকার মানুষ হয়ে যাবে সেই জন্য বাংলাদেশে আগামীতে জুলুম আর চাঁদাবাজি আর দুর্নীতি করে ক্ষমতায় আসার চিন্তা যারা করছেন দুর্নীতির চাঁদাবাজি জবাব করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না সেই চিন্তা সেই আশা মন থেকে ডিলিট করে দেন জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারলেই আগামীতে ভোট পাওয়া যাবে নয়তো ভোট কেন জনগণ আপনাদেরকে জোটা পিটা করার জন্য রেডি হয়ে যাবে সেই চিন্তা বাদ দেন সেই চিন্তাই দেশে বাস্তবায়ন হবে না জনগণ রে 500 টাকা দিয়ে আর ভোট কিনা যাবে না ইনশাআল্লাহ জনগণ এখন আর বোকা নয় জনগণ বুঝে গেছে যে স্বৈরাচাররা এই বাংলার জমিনের ক্ষমতায় বসতে পারবে না এই হামলাগুলো যারা করেছে তাদের তো বোঝা উচিত ছিল যে একজন ভাই তিনি আমাদের দেশের জন্য এত কষ্ট করলেন বুলেটের সামনে বুকটা পেতে দিলেন সেই ওসমান হাদিকে আমরা যে গুলি করছি তার জন্যই তো আমরা এত সুন্দর আছি সে যদি ওই দিন না করতো গত 16 বছরও তো তোমরা পারো না এখন গুলি করলা কেন এই জন্য এরা মানুষ হতে পারে নাই এরা প্রকৃত মানুষ হতে পারে নাই এই দেশের মানুষগুলো আজকে কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে অমানুষ এই জন্য অমানুষ হওয়া যাবে না জাহান্নাম থেকে যদি বাঁচতে চান জান্নাতে যেতে চান প্রকৃত মানুষ হওয়া লাগবে আর এই প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের দ্বিতীয় এবং তৃতীয়তে বললেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান আমি আল্লাহ আর
রহমান, রহমান যিনি, দয়াময় যিনি, তিনি আমাদের উপর কোরআন দিয়ে সবচেয়ে বড় দয়া করলেন। কোরআনের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত আমরা না মানব, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, হামলা মামলা বন্ধ হবে না, মিথ্যা তহমত গীবত বন্ধ হবে না, গালিগালাজ বন্ধ হবে না। একজন প্রকৃত মানুষ হওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন না শিখবে, কোরআন মতো তার নিজের জীবনকে না চালাবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। আল্লাহ বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম। আগে কোরআন শিখতে হবে, পরে মানুষ হতে হবে।